হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ সিভিল এমএইচপিকেতে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ থেকে কোশ্চেন নম্বর 9 সলভ করে দিয়েছিলাম। আজকে আমি এবং কোশ্চেন নম্বর 9 এর ক্লাস 10 এর পিটিআর বাই 100 পদ্ধতিতে আমি সলভ করে দেওয়ার পর আমি ইজি ওয়েতেও আপডেট করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা প্রত্যেকে দেখে নিও, এবং আমার এই চ্যানেলে যারা নিউ এসেছো তারা প্রত্যেকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং শেয়ার করো। তো দেখো কোশ্চেন নম্বর 10 কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো আমাদের এখানে কি বলে দেওয়া আছে, আসল বলতে মূলধন বলে দেওয়া আছে। কত টাকা বলে দেওয়া আছে? 292 টাকা। দিনের জন্য দিয়েছে, একদিনের জন্য। সুদ কত পয়সা? 5 পয়সা। এবার তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, যখনই তোমাদের বার্ষিক বলবে তার মানে কি হচ্ছে 1 বছর। তার মানে আমাদের এখানে কি দেওয়া আছে? দিনে দেওয়া আছে। একদিন সমান কত? বছরে যদি কনভার্ট করি তার মানে আমাদের প্রথমে জানতে হবে 1 বছর সমান কত দিন। 1 বছর সমান হয়ে যাচ্ছে আমাদের 365 দিন। এবার চলো আমাদের এইখানে যেটা আসল দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সেটা কিসে দেওয়া আছে? আমাদের টাকায় দেওয়া আছে। কিন্তু আমাদের আবার সুদ কিসে দেওয়া আছে? পয়সায় দেওয়া আছে। তো আমরা জানি কি, আমি সাইডে লিখে রাখছি, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন। আর কি আমাকে জানতে হবে? দেখো আমাদের এইটা টাকা দেওয়া আছে, এটা পয়সা দেওয়া আছে। তার মানে আমাকে জানতে হচ্ছে 1 টাকা সমান 100 পয়সা। এবার চলো, যদি আমি টাকাকে পয়সায় করি বা পয়সাকে টাকায় করি, সেটা কি করে করবো? চলো আমি লিখে দিচ্ছি এখানে। দেখো তোমাদের অঙ্কেতে দেওয়া আছে আসল পি সমান কত টাকা? 292 টাকা। তার মানে একটা লক্ষ্য রাখতে হবে সুদটাও টাকায় করতে হবে। এবার চলো, সময় কত দেওয়া আছে? সময় টি সমান দেওয়া আছে 1 দিন। সুদের হার রেট অফ ইন্টারেস্ট আমাকে কি করতে হবে? বের করতে হবে। এবার দেখো বলেছে তবে বার্ষিক সরল সুদের হার আমি বের করব। আর কি দেওয়া আছে? সুদ দেওয়া আছে। সুদ আই ইন্টারেস্ট কি 5 পয়সা। এবার চলো বন্ধুরা দেখে নাও, আমি যদি এই দিনটাকে বছরে কনভার্ট করি তবে আমি উল্টা ভাবে ভাবি যে 365 দিন সমান হচ্ছে 1 বছর। তবে একদিন সমান কত? 1/365 বছর। সেম দেখো 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। তবে 1 পয়সা সমান 1/100 টাকা। তবে দেখো আমাদের একদিন সমান কত বছর? 1/365 বছর। সেম অ্যাজ 5 পয়সা সমান কত টাকা? 5 ইন্টু 1 টাকা সমান 1 পয়সা সমান যদি 1/100 টাকা হয় তাহলে 5 পয়সা সমান কত? 5 ইন্টু 1/100 টাকা সমান কত? 5/100 টাকা। ওকে, এবার চলো, আমি আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি। এখানে দেখো তোমরা এটাকে ভাগ করে দিতে পারো, কিন্তু ভাগ করবো না, তোমাদের সহজের জন্য কাটাকাটি ইজি হবে, দশমিকের খেলা থাকবে না। তো চলো দশমিকের খেলা যা থাকবে আমি লাস্টে দেখছি। তো চলো আমি 5/100কে 5/100তে রাখছি, 0.5 করতে যাচ্ছি না, 0.05 করতে যাচ্ছি না। চলো আমি এদিকটা আমি মিটিয়ে দিচ্ছি।
আমরা জানি কি, আমরা জানি সুদ সমান PTR/100। সুদ কত? 5-এর 100 টাকা। পি কত? 292 টাকা। টি কত? 1-এর 365 বছর। আর কত? আর আমরা বের করব বাই 100। হলো। এবার দেখো এখানে তোমরা মনে করবে যে এই 100 কেটে দেবো, কাটবো না, পরে কাটবো। চলো এবার চলো, তবে আমার কি হচ্ছে যে এইখানে দাঁড়াচ্ছে 5/100 292 ইন্টু 1/100 ইন্টু 365, তাই তো? ইন্টু এখানে কি পড়ে আছে আমার? এখানে আর পড়ে আছে। তো এবার চলো, আর পড়ে আছে, এখানেও আমি কাটবো না। কি করে দেবো? কর্ণাকর্ণে গুণ করে দেবো। কর্ণাকর্ণে যদি আমি গুণ করে দিই তবে আমার দাঁড়াচ্ছে কি 292, এই কর্ণাকর্ণে গুণ করছি, ইন্টু 100 ইন্টু আর ইকুয়াল টু কত? 5 ইন্টু 100 ইন্টু 365। হলো? চলো আমি এই দিকটা মিটিয়ে দিই। এদিকটা মিটিয়ে দিলে দেখো আমার আর সমান কি দাঁড়াচ্ছে, যে আর এর সামনে যেগুলো সংখ্যা আছে সেগুলো নিচে চলে যাবে। 5 ইন্টু 100 ইন্টু 365 বাই 292 ইন্টু 100। দেখো একটা 100কে আমি 50 রেখে দেবো। কেন রাখবো? গল্প আছে। গল্প কি আছে যে দেখো এই 100টাকে রেখে দেবো। দেখো 50 দিয়ে 100 কাটছে, 2 দিয়ে কাটছে, 2 1 2, 4 দিয়ে 8, 6 দিয়ে 12, সেম 25 দিয়ে 50। এটা যদি কাটি আমার তাহলে 7 দিয়ে 14, 3 দিয়ে 6। হ্যালো? এবার দেখো আমি এই 73কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 73 1 73, 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 5 15 আর 5 7 35 আর 1 36। তার মানে 73কে ডাইরেক্ট 5 দিয়ে গুণ করলে এটা মনে রাখবে যে আমি 365 পাবো। এবার দেখো আমার আর কি কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তবে আমার দেখো 5 আর 5, 5কে 25 দিয়ে গুণ করবো, 5 25 আর 125, 125কে যদি 5 দিয়ে গুণ করি তবে আমার দাঁড়াবে 625। 625 ডিভাইডেড বাই 100। তবে দেখো তোমরা এখানে ভাগও করতে পারো, বা যারা, চলো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তারপরে সহজে বলছে। ঠিক আছে, 6 দিয়ে দিলে কত হবে? 625 নামলো, এখানে 0 নিলাম, তবে কি হলো? দশমিক পেলাম, 2 দিয়ে দিলাম, তাহলে 200 হলো, 500 নামলো, 10, এখানে দশমিকের জন্য আবার একটা 0 নিলাম, তবে কি হলো? 5 10 5 100 500 কেটে গেল। এবার দেখো তোমরা যদি এরকম পাও তাহলে এত পার্সেন্ট, যদি এরকম পাও তবে দেখো 625/100, দেখবে তোমরা মনে রাখবে যে যটা নিচে 0 থাকবে ওপরে তটা সংখ্যার আগে দশমিক বসে যাবে। তাহলে 2টো 0 আছে, তাহলে 1টা 2টো 6টা সংখ্যার আগে দশমিক বসলে বাস হয়ে গেল। তবে দেখো, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত পেলাম? 6.25% পেলাম। তো চলো অতএব আমি লিখতে পারি, অতএব বার্ষিক সরল সুদের হার 6.25%। চলো তোমাদের কোথাও এই অঙ্কতে বা যে কোনো অঙ্কতেই হোক অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, বা তোমাদের কোথাও
প্রবলেম দাঁড়ায় তবে আমাকে SMS করবে, আমি তোমাদের পুনরায় বা আমি যেভাবে হোক বলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, বাই বাই।